ও আব্দুল্লাহ বিন উমর, আমি তাকাই দেখি একটা গলা কাটা মুরগি যখন জবাই করে যখন জমিনের মধ্যে পালাই দেয়, যখন মুরগিরা জবাই করে পালাই দেয়, গলা কাটা মুরগি যেইভাবে জমিনের মধ্যে চটপট করতে থাকে মৃত্যুর জন্য, আমি তাকাই দেখি ও আল্লাহর বান্দাটা পানি খাওয়ার জন্য, ওই পানির জন্য ওই ব্যক্তিটা আমার চতুর্থ বাগানে কুয়ার ধারে পানির জন্য চটপট চটপট করতে মারা গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ব্যক্তিরা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ বিন উমর, আমি জানতাম না ওই ব্যক্তিতে পানিটা খাওয়ার জন্য আমার চতুর্থ বাগানের ধারে গিয়ে এইভাবে মারা যাইব। আমি যখন মারা গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই শাস্তিটা দিয়েছে। আমি মুখ দিয়া ওই ব্যক্তিকে ওই আমার বাগানের দিকে যাওয়ার জন্য বলেছি, আমার হাত দ্বারা ওই দিকে যাওয়ার ইশারা দিয়ে বলেছি। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতের মধ্যে জাহান্নামের জিঞ্জির লাগাই দিল, আমার পায়ের মধ্যে জাহান্নামের জিঞ্জির লাগাই দিল, আমার পুরোটা শরীরের মধ্যে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা জ্বালাই দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আমার বাবার আমার বন্ধুরা আমার পায়ে হাত দিয়ে বলে যাই রে বাবার আমার বন্ধুরা আমার, আমাদের সামনে বাড়ির সামনে কবরস্থান আছে কি আছে না বাবারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা রে, যখন তোমাদের সামনে যদি কবরস্থান দেখো, যদি তোমার যদি কোনো গান গাও, কোনো কিছু যদি করো, ওই তোমার মুখটাকে জবানটাকে বন্ধ করে দিবা। কবরের সামনে গিয়া তোমরা রং তামাশা করবা না, কবরের পাশে গিয়া তোমরা হাই উল্লাস করবে না রে ভাই আমার উম্মতেরা রে। ও আমার বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মানুষগুলা অসহায়, কবরের মানুষগুলা দুনিয়ার জীবিত মানুষদেরকে ডাক দেয়া বলে, ওরে আমার দুনিয়ার মানুষগুলা রে, আমার জন্য একটু দোয়া করে যাও, আমার জন্য আল্লাহর কাছে একটু ফরিয়াদ করে যাও। আমার বাবার আমার বন্ধুরা আমার, আপনার পায়ে হাত ধরে বলে যাই, যখন কবরের সামনে যাই বারে বাবারে, কবরের সামনে দাঁড়াইয়া লাগবে একটা সালাম দিবেন, আসসালামু আলাল কবর। ওই কথাটা বলিয়া আপনি যদি পারেন সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়িয়া আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে আসবেন। বলবেন আল্লাহ ও কই কবরের মধ্যে যারা শহীদ আছে, আল্লাহ তোমার বন্ধু নবীর উসিলায় তাদেরকে আপনি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাবার আমার বন্ধুরা আমার, ওই কবরটা এমন একটা কবর, যেই কবরের মধ্যে আপন মা যাবে না, আপন বাবা যাবে না, আপন ছেলে মেয়ে স্ত্রী পুত্র যাদের জন্য এত কিছু করতেছে, তো ধন সম্পদ বানাইতেছে, এই ধন সম্পদ কেউ একটা টুকরা কিছু নিতে পারবে না, একমাত্র তিনটা কাপড় নিতে পারবেন, আর কিছু যাবে না। খালি হাতে আসছেন, খালি হাতে যাবেন, যা অতটুকু নিতে পারবেন। আপনি আমল নামা যদি করে যেতে পারেন, ওই আমল নামা নিতে পারবেন। বাবারা, কবর আযাব এমন একটা ভয়ানক জায়গা বাবারা। ওই কবরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতরা রে, ওই জাহান্নামের আযাব, কবরের আযাব তোমরা একটা সেকেন্ড সহ্য করার মতন ধৈর্য আল্লাহ তাআলা তোমাদেরকে দেয় না, এমন ভয়ানক আযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন জাহান্নামের বান্দাকে যখন জাহান্নামের মধ্যে ফেলায়, দুনিয়ার মধ্যে একজন মানুষ যখন আগুনের মধ্যে পড়ে, ওই ব্যক্তির শরীর পরে, শরীরের মধ্যে যদি কাপড় থাকে, ওই ব্যক্তির কাপড় পরে, শরীরটা পরে, তারপরে ভিতরে যা কিছু আছে তারপরে পরে, ঠিক না ঠিক বাবারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের এমন একটা জায়গা, জাহান্নামের মধ্যে কোনো ব্যক্তিকে যদি ফালানো হয়, জাহান্নামের আগুন আপনার শরীরটাকে পুরাবে না, আপনার হাতটাকে পুরাইবে না বাবারে। ওই জাহান্নামের আগুন ডাইরেক্ট আপনার হৃদয়ের মধ্যে স্পর্শ করবে, আপনার হৃদয়টাকে জ্বালাইয়া পড়ে একবারে চারকার করে দিবে। বলেন নাউযুবিল্লাহ।